কলেজ লাইফ থেকে একটা স্টুডেন্ট যখন প্রথম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় কোনো না কোনো সাহিত্যের ডিপার্টমেন্টে, যেমন বাংলা, ইংরেজি, উর্দু বা যে কোনো সাহিত্যের ডিপার্টমেন্টে, তারা যেভাবে এর আগে কবিতা, গল্প বা উপন্যাস পড়ে এসেছে, ঠিক বিশ্ববিদ্যালয়ে এসে তাদের একটা উল্টা ইউটার্ন থাকে। কারণ এই দুই সিলেবাসের ভেতরে বিস্তর পার্থক্য। তারা যেভাবে সাহিত্যের বিভিন্ন কবিতার লাইন মুখস্থ করে পরীক্ষার অ্যান্সার করে, ওটার সাথে বিশ্ববিদ্যালয়ের আসলে কোনো মিল নেই। কারণ বিশ্ববিদ্যালয়ের পড়াটা হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড লিটারেচার। মানে আমি একটা গল্পের বই বাজার থেকে, নীলক্ষেত থেকে কিনে নিয়ে চলে গেলাম, গিয়ে দেখা গেল যে বইটা আমি পড়ছি, পড়ে আমার কাছে গল্পটা ভালো লাগছে। এটা হচ্ছে সাহিত্য পড়া। এখন সাহিত্য বোঝাটা ডিফারেন্ট একটা জায়গা। সেখানে আমরা যখন একটা টেক্সটকে পড়ি, তার একটা পলিটিক্যাল ইন্টারপ্রিটেশন থাকে, একটা সোশ্যাল ইন্টারপ্রিটেশন থাকে, ফলে লিটারেচার না আমাদের বোঝাটা হয়ে ওঠে না। যারা নর্মাল স্টুডেন্ট আছে তাদের সাথে সাহিত্যের ছাত্র, এটা পার্থক্য। আবার যারা সাহিত্যের বিভিন্ন ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে, তারাও এখন তাদের সিজিপিএ বাড়ানোর জন্য তারা টেক্সটটাকে মুখস্থ করে কোনোভাবে পাশ করে আসে। কিন্তু সাহিত্যের যে বোঝাপড়াটা তৈরি হয়, যে আন্ডারস্ট্যান্ডিং দরকার, সেটা কিন্তু আমাদের গ্যাপটা ইউনিভার্সিটি স্টুডেন্টের ভেতরেও রয়েছে। আর যারা বিসিএস পরীক্ষা দিতে যায়, তাদের আবার 15 মার্কের একটা ইংরেজি লিটারেচারের পার্ট রয়েছে, বাংলা লিটারেচারের পার্ট রয়েছে। ইভেন ক্রিটিক্যাল যে আমরা বুক রিভিউ বলি, সেটা কিন্তু আমরা বলি ক্রিটিসিজম লিটারেচারে। সেই ক্রিটিসিজম কিন্তু একজন সাধারণ ছাত্রের পক্ষে এই 4 বছরের যে ডিপার্টমেন্টের পড়ালেখা, এটা আসলে করা সম্ভব না। তো তার জন্য একটা কি দরকার? কনসাইজ প্রিপারেশন, যেটা তাকে লিটারেচার বুঝতে সাহায্য করবে। বিভিন্ন ধরনের লেন্স আছে, যেমন সামাজিক লেন্স। আমি বইটাকে পড়তেছি, আমি এটাকে বিশ্বাস করে মেনে নিব? কারণ আমাদের বই কিন্তু আমাদের ভেতরে একটা অটোমেটিক জাজমেন্ট তৈরি করে। আমরা যখন বইটাকে পড়ি, তখন আমাদের ব্রেনের ভেতরে ওটার একটা রাইট এবং রং জোন তৈরি করে। ফলে আমি যখন কোনো কাজ করতে যাই, বইটা কিন্তু আমাকে অ্যাফেক্ট করে। এখন আমি যদি আগে থেকে বইটাকে জাজ না করে পড়ে ফেলি, তাহলে কিন্তু আমার অনেক হার্ম হয়ে যেতে, মানে ক্ষতি হয়ে যেতে পারে। কারণ আমি জাজমেন্ট তৈরি করবে বইটা। ফলে আমাদের ক্রিটিক্যালি আসলে বইটাকে পড়া দরকার, জেনারেল ম্যাথস হিসেবে। আর পরীক্ষার নাম্বারের ব্যাপারে তো বললাম, বিসিএসে আসবে। দেন আপনি যদি সাহিত্যের ছাত্র হন, সাহিত্য তো আপনার বোঝাই লাগবে, রিয়েল যে ব্যাপারগুলো। তাহলে আপনি পরীক্ষাতেও টেনশন করা লাগবে না, কারণ আপনি বই পড়ে নিজেই বুঝতে পারবেন যে বইয়ের আসলে কোন দিকটা কী সমস্যা আছে। সো এই জন্য আমরা একটা লিটারেচার 101 যেটা বলি, সাহিত্যের প্রাথমিক পরিচয়, এটা নিয়ে একটা কোর্স লঞ্চ করেছি। এই কোর্সের যিনি ইনস্ট্রাক্টর আছেন, তিনি খুব বিখ্যাত মানুষ, লেখক এবং সাহিত্যতাত্ত্বিক শিবলি আজাদ স্যার। উনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন ইংরেজি বিভাগে। আপনারা জানেন খুবই বিখ্যাত, যেখানে স্পিভাক পড়ান, অথবা এডওয়ার্ড সাইদের নাম শুনেছেন ওরিয়েন্টালিজমের। সেখানকারই ছাত্র স্যার। বহুদিন ধরে শিক্ষকতা করছেন ইংরেজি সাহিত্যের। এই জন্য স্যার আমাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে একটি কোর্স আসলে পরিচালনা করবেন। এটা আমরা আসলে অনেক বেশি প্রিভিলেজড। আমরা স্যারের কাছে জিজ্ঞাসা করবো যে আসলে কোন ইন্টেনশন থেকে আপনার মনে হলো যে আমরা এরকম একটা কোর্স করলে আমাদের সবারই আসলে উপকার হবে। হ্যাঁ, ধন্যবাদ শামীম। আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছি আমাদের দেশের স্টুডেন্টদের ইন্টারমিডিয়েট, হাই স্কুল থেকে ইউনিভার্সিটি আসার ভিতরে একটা গ্যাপ আছে চিন্তার। সেই গ্যাপটা পূরণ করার জন্য যে কোর্স মার্কিন যুক্তরাষ্ট্র ইউনিভার্সিটিগুলো অফার করে, আমাদের এখানে নেই। সেজন্য আমি একটা মনে করেছি একটা ইন্ট্রোডাকশন টু লিটারেচার ধাঁচার একটা কোর্স আমি পড়াবো, যেখানে 3টা সেকশন আমি এখানে এই গ্যাপটা পূরণ করি। প্রথমত ওভারভিউ, লিটারেচার কি, টেক্সট কি, বিভিন্ন পিরিয়ড, বিভিন্ন মুভমেন্ট সম্পর্কে ধারণা। কারণ অনেক সাহিত্যের মুভমেন্টগুলো কিন্তু আসলে ঠিক সাহিত্য না, এটা আর্কিটেকচারে সেই মুভমেন্টগুলো হয়েছে, পলিটিক্যাল সায়েন্সে হয়েছে, তো পলিটিক্সে হয়েছে। সেগুলো সম্পর্কে আমাদের ধারণা, সামাজিক ইতিহাসটা ধারণা নেওয়া, এর বৈশিষ্ট্যগুলো বোঝা, এবং টেক্সট বা সাহিত্য কী করে পড়তে হয়। আমরা সাহিত্য মানে শুধু গল্প কবিতা না, একটা চুক্তিপত্র, নিকানামা, এগুলো সাহিত্যের অংশ, এইগুলো টেক্সট। তো টেক্সটকে আমরা কীভাবে বিশ্লেষণ করবো, সেজন্য বিভিন্ন যে বিশ্লেষণ করার ঘরানা আছে, সেই ঘরানার বৈশিষ্ট্যগুলো এবং টুলসগুলো সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা নেওয়া। এই ধারণাগুলো যদি আমরা একটু গুছিয়ে চিন্তা করতে পারি, সে সাহিত্যের ছাত্র হোক কিংবা সরকারি কর্মকর্তা হোক, একজন ব্যাংকার হোক, তার দৈনন্দিন জীবনে যে টেক্সচুয়াল অ্যানালিসিস করার যে ক্ষমতা, সেটা একটা ব্যাপক ইমপ্রুভমেন্ট হবে বলে আমি মনে করি।